আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনারা ভাইরাস চিনেন তো? ভাইরাস মানে ছোঁয়াচে ভাইরাস, যেগুলা হচ্ছে খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে, এই টাইপের ভাইরাস তো অনেক আছে, তাই না? এই যে ঢাকা শহরে এই যে অটোরিকশাগুলা, এই যে যেমন ধরেন আমি এই রাস্তা দিয়ে যাইতেছি, সব অটোরিকশা, সব। হ্যাঁ, না মানে এগুলা কোনো নিয়ম না, কোনো কিছু তোয়াক্কা করে, মাইরা দিলে কয় ভাই গরিব মানুষ ছাইরা দেন, মানে লিটারালি একটা বাজে অবস্থা। হ্যাঁ, এই অটোরিকশাগুলো না আগে ঢাকা শহরে এমন ছিল না। হুট করে ভাইরাস বললাম না, ভাইরাসের মতো ছড়ায় গেছে। ছড়াইছে হচ্ছে এই যে আগে কিছু কিছু মেইন রোড ছিল যেখানে হচ্ছে অটোরিকশা উঠতে পারতো না, ওগুলাতেও না এখন হচ্ছে প্রচুর পরিমাণে অটোরিকশা। সামনে টান দাও তো। তো আগে না এই মেইন রোডগুলোতেও না এত অটোরিকশা ছিল না, যেগুলা হচ্ছে রিসেন্টলি এই জুলাইয়ের পরে হুট করে বেড়ে গেছে। অ্যান্ড এই জিনিসটা না খুবই বিরক্তিকর, মানে বিরক্তির চরম লেভেলে চলে গেছে। বাবা রে, মানে এই যে ধরেন মিরপুর এরিয়াতে কোনো জায়গায় মানে অটোরিকশা ছাড়া নাই। যদি এগুলো একটু কমফোর্টেবল, মানে মানুষ এগুলাতে অন্যান্য রিক্সার তুলনায় চইরা মজা পায়, বাট এগুলা না উচিত হচ্ছে, মানে ব্যাপারটা কি, আপনার মাথা ব্যথা, আপনি তো চাইলে মাথা কাইটা ফেলতে পারবেন না। এগুলার একটা সুস্থ সলিউশন দরকার। অটোরিকশাগুলোকে এলাকা ভিত্তিক একটা লাইসেন্স করে দেওয়া উচিত, যে তোমরা হচ্ছে এই এরিয়ার বাইরে যাইতে পারবা না, তোমাদের লিমিটেশন এতটুক। কিন্তু এরা না, মানে ধরেন যে পিঁপড়ার মতো ছড়ায় গেছে। পিঁপড়ারা যেমন আপনি কোনো লিমিটেশন করে দিতে পারবেন না যে এর বাইরে যাবা না, ওর বাইরে যাবা না, এই অটোরিকশাগুলোও না সেম। মানে এদের আপনি যতই বুঝান না কেন, এরা মেন রোডে উঠবই। তার উপর আপনারা যারা গুলশান বাড্ডা রোডে চলাচল করেন, বাড্ডা রামপুরা ওই রোডে, ভাই ওই রোডের অবস্থা আরো ভয়াবহ রকমের খারাপ। মানে 2 লেনের রাস্তা বা 3 লেনের রাস্তা, তার মধ্যে 2 লেনই হচ্ছে অটোরিকশা দখল করে বসে থাকে। এদের আপনি কিছু বললেই এরা সাঙ্গপাঙ্গ নিয়ে আইসা মানে একটা ক্যাচাল বাজায় দেয়। এই যে রিসেন্টলি গুলশানের ঘটনা, তো এই ভাইরাসগুলারে আপনি চাইলেই নির্মূল করতে পারবেন না। এইগুলারে একটা সলিউশনের মাধ্যমে আইসা একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলা হচ্ছে সলিউশন করতে হবে। আর এই অটোরিকশা সেগুলারে দেখলে মানুষ, মানে খুব কম মানুষই আছে ধৈর্য ধরে রাখতে পারে না। আমি নিজেই গালিগালাজ করি, আমার এত মেজাজ খারাপ হয়। আমার পিছনের ডিজিটাল নাম্বার প্লেটটা মানে পিছন দিয়া মারতে মারতে এটার ভাঙ্গেই ফেলাইছে। কাজেই দুঃখের কথা, কি আর বলবো, এই শহরটা মানে দিন দিন নষ্ট হয়ে যাইতেছে কিছু অবৈধ যানবাহনের কারণে। তো যাই হোক, দেখা যাক কি আছে এগুলোর কপালে।